হ্যালো এভরিওয়ান, বিন্দাস বাংলা ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি এসেছি উত্তরবঙ্গের প্রবেশদ্বার পাবনা জেলাতে, এবং আমার পেছনে যে ইতিহাস ঐতিহ্যের স্থাপনাটি দেখতে পাচ্ছেন, এটি 1800 শতকে নির্মাণ হয়েছে। আজ 2025 সাল, হিসাব করা যায় এর বয়স প্রায় 300 বছর। এবং এই দেওয়ালে যে মন্দিরের যে দেওয়ালের টেরাকোটার কাজ রয়েছে তা আমরা দেখতে পাচ্ছি। আজকে কালের বিবর্তনে এই কাজগুলো আসলে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, এবং এটা যে কি মন্দির ছিল বা সনাতন ধর্মাবলম্বীদের উপাসনার জন্যই এই মন্দির নির্মাণ করেন ব্রজমোহন করি। ব্রজমোহন করি কেন তার নাম? কারণ তিনি নবাব সিরাজউদ্দৌলার অধীনেই তহসিলদার ছিলেন এবং তার নামের শেষে করি ব্যবহার হয় কারণ তার 1 কোটি টাকার সম্পত্তি ছিল বলেই তার নামের পেছনে করি শব্দ ব্যবহার করা হয়। এই মন্দিরটির নির্দিষ্ট কোনো শিলালিপি না থাকার কারণেই মন্দিরটির স্থাপনার সাল জানা যায় না, কিন্তু প্রত্নতত্ত্ববিদরা বলেন এটি 1800 শতকের শেষের দিকে বা মাঝামাঝি নির্মাণ করা হয়েছে। এই মন্দির নিয়ে বিভিন্ন জনশ্রুতি আছে। অনেকে বলছেন এই মন্দির নাকি এক রাতারাতিতে নির্মাণ করা হয়েছে, আবার অনেকে বলছেন এই মন্দিরটি নাকি এই মন্দিরে নাকি নবাব সিরাজউদ্দৌলা পলাশির যুদ্ধের সময় সাময়িকভাবে বিশ্রাম নিয়েছিলেন। গ্রাম বাংলার দোচালা ঘরের আদলেই এই মন্দিরটি নির্মাণ করা হয়। সামনের চালাটি মণ্ডপ এবং পেছনের চালাটি প্রধান গর্ভগৃহ হিসাবেই ব্যবহার করা হতো। 1947 সালের দেশভাগ হয়ে গেলে এই মন্দির আর পূজা অর্চনা হয় না। বর্তমানে এটি পাবনা কালাচাঁদ পাড়ার ভেতরেই অবস্থিত। তো আমাদের এমন ঐতিহাসিক স্থাপনার গল্প জানতে আমাদের পেজটি অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন। আমরা যখন গিয়েছিলাম তখন মন্দিরের প্রবেশদ্বারের গেটটি বন্ধ ছিল। তো সেখানকার একজন মানুষ বলল এভাবে তোমরা ভেতরে যেতে পারো। তো ইতিহাস খুঁজতে এসেছি, একটু কষ্ট করতে হবে, তো এভাবে ভিতরে গিয়েছিলাম এবং মন্দিরটি তথ্য জানলাম এবং আপনাদেরও জানালাম। পরবর্তীতে আবার কোনো নতুন জায়গায় আপনাদের নিয়ে হাজির হব। ভালো থাকবেন, নমস্কার।